আল্লাহ আমরা কত বড় গুনাহগার, তোমার কুদরতের কদম মুবারকে ইসলামকে সালাম দিয়ে তোমার কুদরতের কদমে এতখানা হাত উত্তোলন করেছেন। আমাদের গুনার দিকে না তাকিয়ে বিশ্ব সভার সভাপতি আকাই বাউলা তাজেদের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানিময় কদম মুবারকের উসিলে আমাদের আজকের এই দোয়াখানা তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। খাস করে এই দেশের জন্য, জাতির জন্য যিনি জীবন দিয়ে লাল সবুজের পতাকা উপহার দিয়ে গেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের মধ্যে আজকের এই কবে নাজরখানে পৌঁছে দেবো আল্লাহ। গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন একটা অবৈধ সরকারে রসনালে পড়ে কারাবন্দী হয়ে অনেক অসুস্থ অবস্থায় আছে আল্লাহ। আজকে সকলের হাতের দোয়ার বদলতে আল্লাহ তুমি গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তুমি পূর্ণতা সুস্থ দান করে দাও আল্লাহ। আগামী দিনে সোনার বাংলাদেশের রাষ্ট্রনায়ক তারুণের অহংকার তারেক রহমানের অপেক্ষায় গোটা বাংলাদেশের জনগণ অপেক্ষাবান হয়ে আছে আল্লাহ। আল্লাহ তোমার সহযোগিতার দ্বারাতে যাতে তারেক রহমান দেশের জমিনে এসে মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য, তার বাবার রেখে যাওয়ার স্বপ্ন বাস্তবায়নের জন্য যাতে সে মাঠে ময়দানে কাজ করতে পারে, তুমি তারেক রহমানকে দ্রুত দেশের আনার ব্যবস্থা করে দাও আল্লাহ। যার জন্মদিন উপলক্ষে আজকে পবিত্র মিলাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আয়োজন করা হয়েছে, নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্র দলের সফল সংগ্রামী সভাপতি জাকির খানের আজকে 51তম শুভ জন্মবার্ষিকী আল্লাহ। আল্লাহ দীর্ঘদিন যাবত আজকে জাকির খান মেডিকেল কলেজে অসুস্থ অবস্থায় আছে আল্লাহ। আজকে তার 51তম জন্মদিনে আমরা সকলে দোয়া করছি আল্লাহ, জাকির খানকে আল্লাহ তুমি কুদরত সাফা দ্বারা তাকে সুস্থতা দান করে দাও আল্লাহ। জাকির খানকে তুমি দ্রুত সুস্থ করে দাও আল্লাহ। আল্লাহ জাকির খানের বিরুদ্ধে একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে তাকে কারাবন্দী করে রেখেছে আল্লাহ। অচিরে এই মিথ্যা মামলাকে প্রত্যাহার করে আল্লাহ তুমি তাকে জামিনের ব্যবস্থা করে দাও আল্লাহ। পরিশেষে জানি না কার মা নেই কার বাবা নেই আল্লাহ। আল্লাহ জানি না কার মা নেই কার বাবা নেই, কার বাবা আছে কার মা আছে আল্লাহ। যার বাবা মা বেঁচে আছে আল্লাহ, সব বাপ মাকে তুমি হায়াতে তৈবা দান করে দাও আল্লাহ। যার আব্বা আম্মা কবরে চলে গেছে আল্লাহ, আজকের এই দুয়ার বদলতে আব্বা আম্মার কবরকে তুমি জান্নাতের কামরা বা টুকরা বানিয়ে দাও আল্লাহ গো। আজকে যে যুব সমাজ, ছাত্র সমাজ আমরা এখানে উপস্থিত হয়েছি আল্লাহ, এই দুয়ার মুনাজাতের উসিলায় আল্লাহ আমাদেরকে মাদক মুক্ত সমাজ, সন্ত্রাস মুক্ত সমাজ, দুর্নীতি মুক্ত সমাজ করার তৌফিক দান আল্লাহ। সবাইকে ইমাম হাসান হুসাইনের গোলাম হওয়ার তৌফিক করে দাও যেদিন মসজিদের কুনার মধ্যে পালকি বাড়িতে পাঠিয়ে দিবে সেদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিবে আল্লাহ। নূরানী মোহে চেহারা দেখে মধুর কলমা পড়ে বিদায় নিব, কলমাই তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।